যারা একভাবে ডাল রান্না করতে করতে একদম মানে ডালের প্রতি অনীহা চলে আসছে তাদের জন্য এই রেসিপিটা। এটা হচ্ছে ডিম ডাল মেইনলি। সো এখানে আমি আদা মানে গ্রেট করে রেখেছি, তারপরে আলু নিয়েছি, টমেটো নিয়েছি, আর কয়েকটা হচ্ছে এলাচ আর হচ্ছে লং দিয়েছি। অবভিয়াসলি আলুও দিয়েছি। একটু ডিফারেন্ট ভাবে রান্না করব, চিরাচরিত ভাবে রান্না করিনি আমি। সো এখানে আমি সবকিছু একসাথে হচ্ছে হাতে মাখাবো। এখানে একটু জিরা দিয়ে দিলাম, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, আর এটাকে খুব সুন্দরভাবে মাখাবো। আর রসুনটাকে আমি একদম গ্রেট করে দিয়েছি, যার কারণে রসুনটা এতটা ভাসা ভাসা মনে হচ্ছে না। এই হাতে মাখানো ডালটা খুবই মজা লাগে। আর এখানে আপনি যদি কয়েকটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে একটু বাড়তি করে দিয়ে দেন, তাহলে তো ডালের স্বাদটা যে কি টেস্ট হবে। আর একটু সরিষার তেল দিয়ে দিব। আর এখানে আমি হচ্ছে একটু মানে লবঙ্গ আর হচ্ছে দারচিনি মানে এলাচ যেটা, সেটা আমি দিয়েছি। এখানে পানি দিয়ে আমি জাস্ট চচ্চড়ির মতো বসিয়ে দিলাম। আর এটা সিক্রেট হচ্ছে, এখানে আপনি কয়েকটা লেবু পাতা থাকলে লেবু পাতা অ্যাড করবেন। এই লেবু পাতাটা একদমই গেম চেঞ্জার। আর এটা খুবই মজা লাগবে খেতে। এটার যে স্মেলটা, বেশ সুন্দর একটা গন্ধ আসবে, সেটাকে একদম আপনার মানে ডিফারেন্ট একটা টেস্ট দিবে। আর এখানে আমি এক সাইড দিয়ে হচ্ছে ডিমটা হচ্ছে ভেজে নিচ্ছি। আর এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। আমার আলুটা কিন্তু একটু ভাঙেনি। একটা একটা করে ডিমগুলো দিয়ে দিলাম। আর এখানে লাস্টে আমি একটু কাঁচামরিচ অ্যাড করলাম। আর এখানে অবশ্যই ধনেপাতা দিতে হবে। আর এই ডালটা যে কি অসাধারণ খেতে, বিলিভ মি, এটা অনেক মজা। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা যারা হচ্ছে মানে চিরাচরিতভাবে খেতে ভালো লাগছে না ডাল, তারা মানে এই ডালটা রান্না করবেন। আর মেক শিওর যে আপনার কাছে লেবু পাতা যাতে থাকে। আর যদি লেবু পাতা না থাকে, সেক্ষেত্রে আমাদের যে গন্ধরাজ লেবু আছে, সেই লেবুটা যদি আপনি মানে ডিভাইড করে দিয়ে দেন, তাহলে তো আরো মজা লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।